অনেক দিন পর আবার আমি ব্লগ নিয়ে এসেছি। এবারে ব্লগ পুরুলিয়াকে নিয়ে। আপনারা সবাই জানেন পুরুলিয়া জায়গাটা কেমন। যারা জানেন না তাদের বলি, পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে দেখার জিনিসের অভাব নেই। আর পুরুলিয়া বলতে প্রথম যে কথাটা আমাদের মনে আসে কি বলুন তো, পলাশ ফুল। আরও কত নাম পরপর চলে আসে, যেমন অযোধ্যা পাহাড়, লাল মাটি ইত্যাদি। এখানে যেমন পাহাড় আছে, তেমন ঝর্ণা আছে, তেমন ঘন গভীর জঙ্গল আছে। সব মিলিয়ে পুরুলিয়া একেবারে দারুণ সুন্দর। পুরুলিয়াতে এলে শীতের সময় এলে বেশি এনজয় করতে পারবেন, যদিও যে কোনো সিজনেই আসা যায়। তাহলে আসুন ব্লগটা শুরু করছি। আপনারা আমার সাথে আগাগোড়া ভিডিওটা এনজয় করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সাঁতরাগাছি স্টেশনের দিকে। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া, আমার কলেজের বন্ধুর বাড়ি। আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমরা যাব রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা 6:28 সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে। যথাসময়ে ট্রেন এসেছে, আমরা চড়েও গেছি এবং ট্রেন চলতেও শুরু করেছে। এই দেখুন, সব সকালে উঠে সমস্ত কামরা লোকেরা ঘুমোচ্ছে। ঠিক যথাসময়ে 12:05 আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া জাংশন। দেখুন চারিদিকটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই স্টেশনের। আমার বন্ধুর হাজব্যান্ড এসেছিল আমাদের নিতে। এই আমরা এবার বেরোলাম স্টেশন চত্বর থেকে। খুব ভিড়, ঘিঞ্জি, টোটো, অটো, বাইক, সাইকেল, কোনো কিছুরই শেষ নেই। আমাদের এইসব জট কাটিয়ে ওর বাড়িতে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। এই ওর বাড়ি এসে পৌঁছলাম। খুব সুন্দর এবং অনেক পুরনো বাড়ি। সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে দেখুন ওর বাড়ির বারান্দা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। আমরা আজকে সকাল সকালই বেরোবো, গাড়ি চলে আসবে আমাদের নিতে। সকালে তাড়াতাড়ি উঠে আমরা তৈরি হয়ে নিলাম। আমরা একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম, তাতেই আমরা 6 জন মিলে বেরিয়ে পড়লাম পুরুলিয়া এবং পুরুলিয়ার আশেপাশের জায়গাগুলোকে দেখতে। দেখুন সকাল থেকেই কর্মব্যস্ততা শুরু। দোকানপাট খুলে গেছে, খাবারের দোকান খুলে গেছে, ফলমূলের দোকান সব বসে গেছে যে যার পসরা সাজিয়ে। আমরা সকালে খেয়েই বেরোলাম, যদি বাই চান্স রাস্তায় না কিছু পাওয়া যায়। টুকটাক নিয়ে নিয়েছিলাম সাথে এবং জলও ক্যারি করছিলাম। আমরা এখন সিরকাবাদের দিকে যাচ্ছি। সিরকাবাদ হলো একটা ছোট গ্রাম। সেখান থেকে হয়ে আমরা অযোধ্যা পাহাড়ের দিকে যাব। পথেই আনএক্সপেক্টেডলি আমরা দেখলাম একটা ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে লোকজন তার ফটো নিচ্ছে। আমরাও ঝটপট করে নেমে ওর কয়েকটা ফটো শ্যুট করে নিলাম। নিয়ে মনে হলো পোষা, নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যে। এই আমরা 6 জনে মিলে বহু বছর পর একসাথে বেরোলাম। বলে রাখি, এই ভিডিওটা আমার ফেব্রুয়ারি মাসে তোলা, তখন লোড করা হয়নি। এসে এতদিনে আমি এটাকে পোস্ট করলাম। ভেবেছিলাম পলাশ ফুল দেখব, কিন্তু তখনও পলাশ ফুল হয়নি, শুধু কুড়ি উঠেছে মাত্র। আপনারা ফেব্রুয়ারির এন্ড একদম শেষের দিকে বা মার্চের প্রথমের দিকে এলে আপনারা পলাশ ফুল দেখতে পাবেন। এই জায়গাটাতে আমরা একটু নামলাম। এত সুন্দর ভিউ, দূরে অযোধ্যা পাহাড়, সামনে বিরাট সর্ষের ক্ষেত, খুব সুন্দর জায়গাটা। যাকে আমরা এসব দেখার পর আমরা আবার রওনা হলাম আমাদের প্রথম ডেস্টিনেশন মুরগুমা ড্যামের দিকে। এই আমরা মুরগুমা ড্যামের উপর দিয়ে যাচ্ছি। এক পাশে মুরগুমা লেক, এই যে দেখছেন মুরগুমা লেক, দূরে গাছগাছালি ঢাকা পাহাড়। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে ঢুকে আমরা স্পটে গিয়ে দাঁড়াবো। মুরগুমা বাঁধের সম্বন্ধে একটু আপনাদের জানাই যে এই কংসাবতী নদীর উপনদী সাহারাজোর নদীর উপরে এই বাঁধটা তৈরি হয়েছে এবং এটাকে চার ধার দিয়ে ওই দূরে দেখছেন অযোধ্যা পাহাড় এবং ছোট ছোট প্রচুর পাহাড় গাছগাছালিতে ভরা এই বাঁধটাকে ঘিরে রেখেছে। এখানকার স্থানীয় বাসিন্দা বেশিরভাগই সাঁওতাল গোষ্ঠী। ওই দেখুন দূরে ছোট্ট
কয়েকটা দোকান টুকটাক নিয়ে বসেছে। আমাদেরও দেখে খুব খেতে ইচ্ছে হলো। শাক, আলু, শশা, ছোলা সব দিয়ে মেখে দিল, লেবু টেবু টিপে চাট মশলা দিয়ে দারুণভাবে মেখে দিল, দারুণ স্বাদ হয়েছিল। এই হলো আমাদের ড্রাইভার দেবজিৎ, ওর সাথে পুরো ট্যুরটা আমরা করছি। এবার আমাদের দেখা শেষ, আমরা বেরিয়ে পড়লাম। দেখুন মুরগুমা লেক, এই মুরগুমা লেকে প্রচুর উপকারিতা আছে। যারা এখানকার বাসিন্দা তারা এর জল নানানভাবে ব্যবহার করে। এটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট এবং প্রতি বছর বহু লোক এখানে পিকনিক করতে আসে। এবার আমরা মুরগুমাকে পেছনে ফেলে এগিয়ে চলেছি ময়ূর পাহাড়ের দিকে। দূর থেকে জাস্ট দেখুন মুরগুমার বিউটিটা, দারুণ। পথে যেতে যেতে সুন্দর ভিউ চোখে পড়ছে, চারিদিকে দূর দূরান্ত পাহাড়, গাছ গাছালি। এসব দেখতে দেখতে আমরা ময়ূর পাহাড়ে পৌঁছে গেলাম, আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। ময়ূর পাহাড় এই জায়গাটার নাম এই কারণে যে এখানে নাকি প্রচুর ময়ূর দেখতে পাওয়া যেত। তো এখন কপালের উপরে, এখন আপনার যদি কপাল ভালো থাকে তাহলে ময়ূর দেখতে পাবেন। এই জায়গাটাতেও আপনার যদি খুচখাচ কিছু খেতে ইচ্ছে হয় আপনি এখানে পেয়ে যাবেন। কয়েকজন ট্যুরিস্ট দেখছি নামছে, দেখি ওনাদের জিজ্ঞেস করি ওপরে ওনারা কি দেখলেন। ময়ূর আছে কি? দেখলাম না, আমরা অনেক ছিলাম। নেই তাহলে কি দেখলেন? সুন্দর ছবি তোলার জায়গা, একটা ছোট মন্দির আছে, একদম ছোট, অনেকটা দূর, অনেকটা হাঁটতে। আমার মন্দির আছে শুনলেন তো ওনাদের মুখে। আমরা তাই আর কষ্ট করে গেলাম না অত উঁচুতে, খুব জল তেষ্টা পেয়েছিল। সামনেই দেখলাম একজন আখওয়ালা আখের রস বিক্রি করছে, তার থেকে আমরা আখের রস কিনে খেলাম। তবে জানিয়ে রাখি এই ময়ূর পাহাড়টা হলো একটা ভিউ পয়েন্ট। আপনারা ওপরে গেলে ওখান থেকে পুরো পুরুলিয়ার ভিউটা পাবেন, ভীষণ সুন্দর। আখের রস খেটে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল মার্বেল লেকের দিকে। মেন রোডটা সোজা চলে যাচ্ছে, সেই মেন রোডটাকে ফেলে আমরা একটা পাশ দিয়ে একটা রাস্তায় ঢুকে গেলাম এবং এই পৌঁছে গেলাম মার্বেল লেকে। এখানে আমরা গাড়ি রেখে নামলাম সবাই মিলে। বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে, তারপরে লেকটা। দুই দিকে ঝুপড়ি ঝুপড়ি করে অনেক দোকান বসেছে পরপর, নানান রকম পসরা সাজিয়ে টুকটাক বিক্রি হচ্ছে। মাথার টুপি থেকে শুরু করে কাঠের জিনিস, ব্যাগ, তারপরে এই দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। লেকে ঢোকার জায়গা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম লোকেরা ওই কোণ দিয়ে একটা ছোট্ট গেট, তার মধ্যে দিয়ে লোকে ঢুকছে। আমরাও সেই পথেই ঢুকলাম। এই লেকটা চারিদিক দিয়ে দেখুন পাথর দিয়ে ঘেরা, এর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর। চলুন লেকের কাছটায় আমার সাথে এগিয়ে গিয়ে দেখাই। আপনাদের জানিয়ে রাখি যে এই যে লেকটা দেখছেন, এই অঞ্চলটা আসল ছিল পরিত্যক্ত একটা মার্বেল খনি, এবং এই খনিতে বৃষ্টির জল জমে জমে হ্রদ বা লেকে পরিণত হয়েছে, তাই এই নামেই মার্বেল লেক বা মার্বেল হ্রদ নামেই এটা পরিচিত। এত পরিষ্কার জল যে জলের নিচ অব্দি দেখা যাচ্ছে, না ছুঁয়ে আর পারলাম না। এটা একটা দারুণ টুরিস্ট স্পট, আর এখানে ফটোগ্রাফি করতেও প্রচুর লোক আসে। পরপর কয়েকটা জায়গা যাওয়া আছে, তাই দেরি না করে আমরা গাড়ির দিকে চললাম। এবার আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আমাদের পরের গন্তব্য হলো বামনি ফলস। এই আমরা বামনি ফলসে পৌঁছে গেছি, নেমেছি এবং গেটের দিকে এগিয়ে যাচ্ছি। খাবার সময় হয়ে গিয়েছিল, যারা টুরিস্ট তারা এদিক ওদিক কিনে কিনে খাচ্ছেন। আমরা গেট দিয়ে ঢুকে গেলাম, সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে গেলাম ফলসের দিকে।
কিন্তু যখন শুনলাম যে অনেকটা নিচে নেমে যেতে হবে, তখনই আর নিচে নামার শখ হলো না, কারণ আবার অতখানি উঠতে হবে, এনার্জিও ছিল না, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। এই বামনি ফলস বা বামনি জলপ্রপাতের সম্বন্ধে আপনাদের একটু বলি। এই ফলসটা অযোধ্যা পাহাড়ের একটি প্রাকৃতিক জলপ্রপাত। বামনি ফলস ঘন জঙ্গলে ঘেরা এবং পরিবেশটা অত্যন্ত শান্তিপূর্ণ। যে সকল পর্যটক ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য দারুণ জায়গা। লোকেরা পিকনিক করতে আসে এবং অবশ্যই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন। বর্ষাকালে এই জলপ্রপাত দেখতে আরও সুন্দর হয়ে যায়, কারণ তখন জলের প্রবাহ সব থেকে বেশি হয়। এই আমরা একটু ওপর দিকে উঠে দেখার চেষ্টা করছি, একটু যদি ভিউটা পড়ে চোখে। ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিছু কিছু লোকে ছবি তুলছে, কেউ রিল করছে। এরপর আমরা তুর্গা ফলসে পৌঁছলাম। এখানেও শুনলাম অনেক নিচে নামতে হবে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা উপর থেকেই দেখে সন্তুষ্ট হলাম। এই জলপ্রপাতটি কিন্তু বেশ চওড়া আর খুব সুন্দর, গাছগাছালি ঢাকা পাহাড় দিয়ে ঘেরা চারিদিকটা, এবং এটা খুবই আকর্ষণীয় একটা স্থান। বিশেষ করে বর্ষার সময় তুর্গা ফলস কিন্তু পূর্ণ রূপ ধারণ করে, কারণ প্রচুর জল হয়ে যায় তখন। এটাও একটা দারুণ টুরিস্ট স্পট। এখানে ফটোগ্রাফি করতে প্রচুর টুরিস্ট আসেন, ট্রেকিং করতেও আসেন এখানে। আমি দূর থেকে একটুখানি একটা গ্লিম্পস তুলে নিয়েছি দুর্গা ফলসের। এই দেখেই সন্তুষ্ট হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা এসে পৌঁছলাম চড়িদা গ্রামে। ওখানেই দেখলাম কয়েকটা হোটেল আছে, তার মধ্যে থেকে একটা হোটেলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, প্রচুর লোক খাচ্ছে দেখলাম। কোনো সিট ছিল না, তাই আমাদের একটুখানি অপেক্ষা করতে হলো। সিট ফাঁকা হতেই আমরা বসে পড়লাম খেতে। সঙ্গে সঙ্গে আমাদের থালি দিয়ে দিল ভাত, ডাল, আলু সোয়াবিনের তরকারি, আলু ভাজা, আলু পোস্ত, পেঁয়াজ, লেবু, আর তার সঙ্গে আমরা চিকেন অর্ডার দিয়েছিলাম। খুব তৃপ্তি করে খেলাম। খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। এই চড়িদা গ্রামই বিখ্যাত মুখোশ তৈরির জন্য। এখানকার বিখ্যাত লোকনৃত্য ছৌ নাচের জন্য এখানেই মুখোশ তৈরি হয়। এখানকার শিল্পীরা কি করে, পেপার পাল্প আর মাটি দিয়ে মুখোশগুলো তৈরি করে। শুকিয়ে যাওয়ার পর এগুলো নিজের হাতে রং করে এবং নানান রকম পুঁতি, লেস টেস দিয়ে এগুলোকে সুন্দর করে সাজায়। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে গেলাম, খয়রাবেড়া ড্যাম। এই হলো খয়রাবেড়া ড্যাম। এটাও একটা ভিউ পয়েন্ট। আমরা এখন ড্যামের উপরের দিকে যাচ্ছি। দেখুন ওই দূরে ড্যামটা দেখা যাচ্ছে, কিন্তু জল নেই। দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, সে জাল ফেলছে মাছ ধরার জন্য। এই হলো আমার বন্ধুর বর, যাদের বাড়ি আমরা বেড়াতে এসেছি। একবার পুরো ড্যামটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, কত সুন্দর। এবং এটা একটা পর্যটন কেন্দ্র। এখানে পিকনিক করতে, বোটিং করতে প্রচুর টুরিস্ট আসে। এই আমরা বেরিয়ে পড়লাম এবার লোয়ার ড্যামের দিকে। পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় জায়গা হলো লোয়ার ড্যাম। এটা অযোধ্যা পাহাড়ের নিচের দিকে অবস্থিত। এই যে জলাধারটা দেখছেন, এটা মূলত ওদের কৃষিকাজে ব্যবহৃত হয় এবং খাবার জলেরও চাহিদা মেটায়। এবার আমরা আপার ড্যামের দিকে যাব, যেটা লোয়ার ড্যাম থেকে 10 থেকে 12 মিনিট। এই আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। এই ড্যামটা অযোধ্যা পাহাড়ের ওপরে অবস্থিত। দেখুন আপার ড্যামটি, চারিদিকে সবুজ বন, পাহাড়, এদিকে বড় বড় পাথর, খুব শান্ত পরিবেশ।
এটাও একটা অন্যতম ট্যুরিস্ট স্পট। এই জলাধারটা দেখছেন, এর জলও ওই সেচ কাজে ব্যবহার করা হয়, আর খাবার জলের চাহিদাও মেটায়। একবার ঘুরিয়ে এই আপার ড্যামটা আপনাদের দেখিয়ে দিই। কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। সীতাকুণ্ড একটা ধর্মীয় স্থান। কথিত আছে যে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, সীতার খুব জল তেষ্টা পায়, তখন তিনি তীর মেরে মিষ্টি জলের স্রোত বের করে এনেছিলেন। ওই যে দেখছেন দূরে কুয়োটা, সেটাই হলো সীতাকুণ্ড। আর চলুন কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখুন কত যুগ ধরে রহস্যময়ভাবে এই বুদবুদটা বেরিয়েই চলেছে। দেখুন, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই। এই দেখুন, দেখে খুব অবাকও লাগলো। যাই হোক, আমরা আবার ফিরে যাচ্ছি। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, যারা বয়স্ক তাদের নিচে নামতে বা উঠতে খুবই অসুবিধে হবে। আজকের শেষ ডেস্টিনেশন পুরুলিয়া ভিউ পয়েন্ট। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রং করা আদিবাসীদের বাড়ি। আমরা এগিয়ে চললাম। এই হলো ভিউ পয়েন্ট। দেখুন, এখান থেকে আপনি চারপাশে সবুজ বন, পাহাড়, জলাধারের দৃশ্য সব দেখতে পাবেন। আর এখান থেকেই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্য একটা আদর্শ স্থান। এখানে কিছুক্ষণ কাটিয়ে, কারণ সন্ধে নেমে আসছিল, আমরা বাড়ি অভিমুখে যাত্রা করলাম। সেই সকাল থেকে বেরিয়ে সত্যি খুব টায়ার্ড ছিলাম। সন্ধে হয়ে গেছে। আমরা পথের ধারে দেখলাম কিছু খুচখাচ শাকসবজি নিয়ে বসে আছে, তো তাদের থেকেই একটু কিনে নেওয়া হলো। নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে এখানেই শেষ। আবার আমি হাজির হব আমার পুরুলিয়ার ডে 2 ভিডিওটা নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।